তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নিয়োগ, স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে 506টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে। এখানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। যে পদে নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যে পদে আপনাদের নিয়োগ করা হবে শূন্য পদ। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া হয়েছে। বিএসএফ 186টি, 2 নম্বরে দেখেন সিআরপিএফ 120টি, 3 নম্বরে দেখেন সিআইএসএফ 100টি, 4 নম্বরে দেখেন আইটিবিপি 58টি, 5 নম্বরে দেখেন এসএসবি 42টি। সব মিলিয়ে মোট 506টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা কি বলা হয়েছে, আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করা থাকতে হবে, সাথে ফিজিক্যাল ফিট হতে হবে। অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে, 25 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 25 বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি কি বলা হয়েছে, প্রিলিমিনারি এবং মেন্স এই দুটি ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য www.upsconline.nic.in এর রেজিস্ট্রেশন ফর্ম অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। তারপরে কি বলা হয়েছে, আবেদন মূল্য ফিমেল, এসসি, এসটি, পিডাব্লিউডি ছাড়া বাকি প্রার্থীদের 200 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে আবেদন শেষ হবে 14/5/2024 তারিখে এবং পরীক্ষার তারিখ 14/8/2024 তারিখে আপনাদের এক্সাম নেওয়া হবে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি, অবশ্যই আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এবং এখানে দেখেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি ফাইল্ড আপ টু 14 মে 2024। এবং এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, পেনাল্টি ফর রং অ্যান্সার ইন অবজেক্টিভ টাইপ কোশ্চিন পেপার। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস শুড নট দ্যাট দেয়ার উইল বি পেনাল্টি নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার মার্কড বাই ক্যান্ডিডেট ইন দ্য অবজেক্টিভ টাইপ কোশ্চিন পেপার। অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কোশ্চিন থাকবে। আপনারা যদি ভুল অ্যান্সার করেন তার জন্য কিন্তু এখানে নাম্বার কাটা হবে, কিন্তু কত নাম্বার কাটা হবে সেটা এখানে বলা হয়নি। এবং এখানে দেখেন বিএসএফ এর জন্য 186টি, সিআরএফ এর জন্য 120টি, সিআইএসএফ এর জন্য 100টি, আইটিবিপি জন্য 58টি, এসএসবি এর জন্য 42টি, টোটাল কিন্তু 506টি, যেটা আমি আগেও বলেছি আপনাদের। এবং এখানে দেখেন সেন্টার অফ এক্সামিনেশন, কোথায় আপনাদের সেন্টার হবে এক্সামিনেশনের। এখানে দেখেন আগরতলা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ইম্ফল,
পাঞ্জাবি, গোয়া, পাটনা, এই সমস্ত জায়গাতে আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরো স্টেপ বাই স্টেপ দেখবেন। এবং এখানে দেখেন এলিজিবিলিটি কন্ডিশন কি বলা হয়েছে, এখানে দেখেন ন্যাশনালিটি, নো পার্সন হু ইজ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া সেল, অবশ্যই এখানে শুধুমাত্র ভারতীয়দের নিয়োগ করা হবে, শুধুমাত্র ভারতীয়দের এখানে নিয়োগ করা হবে। এখানে দেখেন এজ লিমিট, দেখেন 20 বছর থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি, অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নচেত নয়। এখানে বলাই হয়েছে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, গ্র্যাজুয়েশন আপনার যদি কমপ্লিট থাকে তাহলে। এবং এখানে দেখেন ফি, ক্যান্ডিডেট অ্যাকসেপ্টিং ফিমেল এসসি এসটি ক্যান্ডিডেট হু আর এক্সেপ্টেড ফ্রম পেমেন্ট অফ ফি, এখানে বলা হচ্ছে শুধুমাত্র যারা এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা ছাড়া প্রত্যেক ক্যান্ডিডেটকে, এসসি এসটি মহিলা ক্যান্ডিডেট ছাড়া প্রত্যেক ক্যান্ডিডেটকে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। এখানে বলাই হয়েছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং দ্য লিঙ্ক, এই সেই লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সিলেকশন প্রসিডিউর, সিলেকশন প্রসিডিউর স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। তো সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো আপনাদের এক্সামিনেশন কি ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমে দেখেন এ সিলেকশন প্রসিডিউর স্কিম, এখানে দেখেন দ্য সিলেকশন প্রসিডিউর স্কিম অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যাজ ফলো, এখানে দেখেন written examination, the written examination to be conducted by Union Public Service Commission will be held on 4th August and will comprise two paper. Paper 1 will be held from 10টা AM থেকে 12টা দুপুর 12টা and paper 2 will be held from 2টা থেকে 5টা পর্যন্ত। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বাংলা বলে শোনাচ্ছি। লিখিত পরীক্ষা, ইউনিয়ন সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত লিখিত পরীক্ষাটি 4ই আগস্ট 2024 অনুষ্ঠিত হবে এবং এতে 2টি পত্র থাকবে। প্রথম পত্র, এখানে দেখেন প্রথম পত্র সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত, এবং দ্বিতীয় পত্রটি এখানে দেখেন দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং তারপরে দেখেন যেটা আরো গুরুত্বপূর্ণ, এখানে দেখেন পেপার অন জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স 250 মার্কস। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আরো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।